মা আমি স্কুলে যাইতাছি। স্কুলে যাইতাছি যা, এটা আবার কোনের কি আছে? মা আমারে 10টা টাকা দিবা? স্কুলের টিফিনের সময় সবাই কত কিছু খায়, আমারও দেখে খাইতে মন চায়। তোর এত দেখে খাইতে মন চায় কে? সবার বাপ আছে, তোর তো বাপ নাই। প্রত্যেকদিন টাকা টাকা যা, ঘরের রুটি আর আলু ভাজি আছে ওইটা নিয়ে যা, সবার সামনে ওই রুটি আর আলু ভাজি খাবি। আমি রুটি আর আলু ভাজি খাবো না, আমি স্কুলে যাবো। সাহস কত বড়! তুই স্কুলে ব্যাগ ফেলাই দিছ, তুই স্কুলে যাবি না? খারা স্কুলে যাবে না, লেখাপড়া না করলে আরে তুমি পোলাটা মারতেছো কেন? আর প্রত্যেকদিন তুমি পোলাটা মারো। মারুম না? স্কুলে ব্যাগটা মাটিতে ফেলাই দিছে, লেখাপড়া করবো না, কামলা খাটবো। মানিক আব্বা তুমি স্কুলে যাবে না কেন? কি হইছে? আমি মায়ের কাছে। ব্যাগলো ব্যাগলো যা, স্কুলে যা যা। টিফিন পাবি না, না খায় থাকবি তুই। আহা ভাবি কি করলা তুমি? কত পোলাটার মনটা সকাল সকাল নষ্ট করে দিলা। স্কুলে যাইবো না, কামলা খাটবো। আর প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় 10 টাকা 10 টাকা। ওর বাপ কি 10 কোটি টাকা রাখে থুয়ে গেছে যে প্রত্যেকদিন 10 টাকা করে দিমু? তুমি কই যেতেছো? ও ভাবি শহরে যাবো, আমার একটা ইন্টারভিউ আছে। ও ইন্টারভিউ দিবা আজকে? চাকরি হইব না? জি ভাবি। ভাই খারাপ দেখি কয় টাকা জানি আছে। এই যে নাও তোমার যাতায়াত ভাড়া। আর দুপুরে যখন খিদা লাগবো না খায় থাকবে না কইলাম, তাহলে মাথার ব্রেন কাজ করবো না, ইন্টারভিউ ভালো হইব না। যাও ভাই, ভালো করে ইন্টারভিউ দিও যেন বড় চাকরি হয়। হ্যাঁ যাও। কি হইল মিলন ভাই, তোমার চোখে পানি কেন? ভাবি মানিক টিফিনের জন্য তোমার কাছে 10টা টাকা চাইলো, তুমি দিলা না, তাহলে মানলা। আর তুমি আমারে টাকা দিয়ে দিলা না। ভাবি ভাই মারা গেছে আজকে 2টা বছর হইল। কত কষ্ট করে তুমি এই সংসারটা টানতেছো, তোমার কথা মনে বললে আমি ঠিক থাকতে পারি না ভাবি। কিন্তু কি করবো কও? আমি তো একের পর এক ইন্টারভিউ দিয়েই যাইতেছি, চাকরি তো হইতেছে না। আমি মানিকের জন্য কিছু করতে পারতেছি না, তোমাকে লাইকেও কিছু করতে পারতেছি না ভাবি। আমি কি করব কও? আরে ভাই, একটা শুভ কাজে যাইতেছো, তুমি এখন চোখের পানি ফালাও। শুভ কাজে যাওয়ার সময় চোখের পানি ফালাইতে নাই ভাই, তাহলে কাজটা অশুভ হয়ে যায়, অমঙ্গল হয়। যাও। আর তুমি চাকরি বাকরি কইরা তোমার বাইস্তারে দেখবা, আমি যখন বুড়া হমু আমার ওষুধ পানি খাওয়াইবা, আমগরে দেখভাল তো তুমি করবা, আমগরা আছে কেটা। যাও ভাই, তুমি আমার সন্তানের মতো, তুমি আমার একটা ভাই না? হ্যাঁ সন্তানের মতো তুমি একটা ভাই। যাও ভাই, কাইন্দ আমাদেরকে দোয়া করো ভাবি। অনেক দোয়া রইল, দোয়া করে দিয়ে আল্লাহর কাছে। বোমা, আম্মা আইতাছি, তরকারিটি করতে নেই। কই আহো দেখি। আইতাছি আম্মা। শ্রী আম্মা কি হয়েছে? বোমা খাওয়ান টাউন কি রেডি হয়েছে? দেও না, পেটে খেয়েছ তো সহ্য হইতাছে না। আম্মা দুপুরের খাওয়ানোর কথা কইতেছেন? দুপুরের রান্ধন তো এখনো চুলাই দেই নাই। আপনারা কিছুক্ষণ আগেই নাস্তা করলেন আম্মা। বৌমা তুমি নিজেই এখন চিন্তা করো যে আমার কি খাওয়ান দিছো, আমার পেটই ভরে নাই, আমার তো খিদায় পেট জ্বলে যাইতাছে। আমার আর রোজ রোজ ভাল লাগে না। সকালে ছোট ছোট 2টা রুটি আর একটু আলু ভাজি, আমার তো খিদায় পেট জ্বলে যাইতাছে বৌমা। আম্মা ডাক্তারই তো কইছে আপনারা নিয়ম মাফিক খাইতে হইব, আনাইলে ডায়াবেটিস বাইরে যাইব। আম্মা আমি দেখি হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতেছি আপনারে। কয়টা মুড়ি দেই? মুড়ি চাপাইতে পারব না, আমার অত ধৈর্য নাই বৌমা, আমারে খাওয়ান দাও। আম্মা এত জোরে জোরে কথা কইেন না, আপনার প্রেসার বাইরে যাইব। ডাক্তার কইছে আপনারা উত্তেজিত হইতে না, শরীর খারাপ করবো আম্মা।
আপনি বন, আমি আইতেছি, খাওন নিয়ে আইতেছি। আমার যত্ন করে জোরে কথা কইও না, এটা তো খেয়াল করে না, খালি কয় জোরে কথা কইও না, যত্ন করে। এই এই সাত সকালবেলা কই যাইতেছো? কই যাইতেছে এটাকে তোরে কৈফত দিতে হইব নাকি? আমি তোমার ঘরের বউ, আমারে কইবা না তা কারে কইবা? ঘরে বউ তো কি হইছে? তুই আমার বউ, আমি তো তোর বউ না যে তোর সব কথা কম লাগবো? তোমার ব্যবহার দিনে দিনে এত খারাপ হইতাছে কেন? হ্যাঁ, আমার ব্যবহার খারাপ হইতেছে, আর তোর কি হইতেছে? তোর তো সাইজ দিন দিন আরো বড় হইতেছে না? দেখো নেশা করতে করতে তোমার মাথাটা পুরাই যাইতাছে, আমি কিন্তু সব বাবার কাছে কইয়া দিমু। এই এই নেশা করি আমি, আমার নিজের টাকায় নেশা করি, তোর বাবার বাড়ি থেকে টাকা এনে নেশা করি না। আমার আমার জীবনে মানে সবচেয়ে বড় আফসোস কি জানিস? মানে তোর মতো এই শোকেসটারে বিয়ে করা। তো প্রেম করছিলা কে আমারে? প্রেম করি তো আমার পিছে ঘুরে তুমি বিয়ে করছো। ওরে ওই সময় তুমি যদি মা বাবার কথাটা শুনতাম তাহলে তো আজকে আমার এই অবস্থাটা হইতো না, হইতো। আর দুনিয়াতে আরো মেয়ে ছিল না, ওই যে আমাদের পাশের গ্রামের লাবণী ছিল না, লাবণী কত দেখতে সুন্দর, আমারে পছন্দ করতো। আমি ওই সব বাদে তোর মতো একটা পাটকাটের বিয়ে করছিলাম, পাটকাটিতে হয়ে গেছিস তুই বস্তা। আমার সংসারটা তোর পুরাই এই গোডাউনের মধ্যে ঢুকাই রাখছস। শোন, আমি নেশাবানি করি আর যাই করি, এই কথা যদি তুই ভাবিরে কইছস না, তোরে একদম বাবার বাড়ি পাঠাই দিব। আরে কি হইছে? সেই কখন থেকে চুপচাপ ওই জায়গায় দাঁড়ায় আছো? আমি তো তোমার লগে কথা কইতেছি, তাই না? আর তুমি এরকম চুপচাপ দাঁড়ায় আছো, আমার কি বাসা থেকে বাইরে হই না এত সহজ? আরে তুমি গেছো ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দিয়ে মানুষ হাসতে হাসতে বাইর হয়, আর তোমার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে তো আরো হাসতে হাসতে বাইর হয়। তুমি এরকম মুখ গোমরা করে আসো কেন? কি হইছে আমার কও তো? ইন্টারভিউ ভালো হয় নাই? আরে কি হইছে কও? গতানুগতিক, আগে যেরকম হইতো এখনো ওরকম হয়েছে। আমি কি ইন্টারভিউতে কোনোদিন ফেল করছি? তারপর কি চাকরি হয়েছে? কেন হয় নাই? কারণ আমার টাকা নাই, মামা নাই, খালু নাই। যাদের মামা খালু আছে তারা চাকরি হয়। এমন করে কথা কইতেছো না, মনে হইতেছে দুনিয়া অসৎ মানুষে বইরা গেছে, একটা সৎ মানুষ নাই। তুমি তো বাচ্চাছো, তোমার মতো আরো 10 জন আছে, হয়তো লাখে একটা, কিন্তু আছে। আইজ না হয় কাল, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সব সময় মিষ্টি। কত আর ধৈর্য ধরবো? পাহাড়ের সমান দাঁড়ায় থাকতাম ধৈর্য ধরিয়া? ধৈর্য ধরতে ধরতে বাড়ির কি অবস্থা জানো? ভাবি আর বাইস্তার চেহারার দিকে তাকানো যায় না, খুবই খারাপ অবস্থা, তাদের কষ্ট আর নেওয়া যায় না। আর ভালো মানুষের কথা বলতেছে তো, এই জীবনে বাইসে থাকতে কোনোদিন ভালো মানুষ পাবো কিনা সেটা সন্দেহ আছে। আস্তাগফিরুল্লাহ, কি কই? আজকে হয় নাই এর মানে না যে কোনোদিনও হইব না। দেখবা তুমি একদিন একটা অফিসে গেছো, ওই জায়গায় এমন একটা ভালো স্যার আছে যে কিনা তোমার মতো একটা পোলারে খুঁজা বেড়াইতেছে, আর সে তোমারে পাইয়া একটা সোনার খনি মনে কইরা তোমারে রাইখা দিব, আর তখন তোমার যত দুঃখ কষ্ট সবকিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি। আর কত ধৈর্য ধরুন বলো? চাকরি পাইলে তো ভালোই, না পাইলে যে কি হইব সেটা তো আমি জানি। তুমি তো রূপকথার গল্প শোনাইতেছো, রূপকথার গল্প আর বাস্তব এক জিনিস না, দুই জিনিস। তোমার লগে তো কথায় পারমুই না। আচ্ছা তুমি একটা কথা বলতো, তোমার মুখের এই অবস্থা কেন? ইন্টারভিউ ভালো হয় নাই, চাকরি পাবে না এই জন্য, নাকি পেটেও কিছু পড়েনি? না না, হয়েছে কই, ইন্টারভিউ দিতে দিতে দেরি হয়ে গেছে তো, সময় করে খাইনি মনে, কোনো সমস্যা নেই। সময় পান নাই নাকি পকেটে আরে টাকা নাই? আচ্ছা বুঝছি, এই 500 টাকা রাখো। আরে না না না, কি কও তুমি? টাকা দিতেছো কেন? টাকা লাগবে না, টাকা আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। টাকা আছে না? শোনো, বিয়া তো তুমি আমারই করবে, আজ না হয় কাল। তখন এই 500 টাকার পরিবর্তে 5000 টাকা একবারে কড়াই গন্ডা নিয়ে হাতে নিতে লজ্জা লাগলে পকেটে। কত টাকা তোমার কাছে নিতেছি সেই টাকারই খবর নাই, আবার সুদে আসলে। আল্লাহ, আমি কার লগে কথা কইতে আইছি? তোমার লগে কথা কই আমি কোনোদিনও পারবো না। শোনো, আমি বাড়িতে গেলাম, এমনিও আশেপাশের মানুষজনের নজর সদর ভালো লাগতেছে না। যদি আব্বাই জানতে পারে আমার একেবারে ঠ্যাং কেটে হাতে ধরাই দিব। আব্বার কাছে বিচার গেলে একবারে টেঙ্গিটি ভাঙ্গা দিব। থাকো। শোনো না, টাকা যেহেতু দিছই, চলো না দুজন একসাথে বসে খাই। ইস, চলো না দুইজন বসে খাই, আব্বাই দেখলে একবারে জনমের খুন খাইবো। থাকো। চাকরি যে কবে পামো আর কবে যে তোমার বিয়ে করবো
সেটাই বুঝতেছি আল্লাহ জানে। খালা, মোস্তফা, তুমিও তো জানো আমগো গ্রামে যে জমি জমা আছে না, ধানি জমি, ওই জমির ধান বেচা শেষ, কয়দিনের মধ্যেই 20,000 টাকা পাঠায় দিব গ্রাম থেকে, জাগো কাছে বর্গা আছে জমি। আর হচ্ছে কি, আমি হঠাৎ করে একটু বিপদে পড়ে গেছি গা। ওই আমার মানিকের স্কুলের বেতনটা দেওয়ান লাগবো। আর মিলন তো চাকরির লিগে অনেক চেষ্টা করতেছে, মিলনেরও হাতটা খালি, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আমার 2,000 টাকার দরকার আছিল, যদি ধার দিতে আমি আবার 15-20 দিনের মাথায় দিয়ে দিব। ভাবি এমন সময় এমন কথা কইলেন, সবই তো বুঝলাম, কিন্তু কি করুন কম তো, আমার কাছে তো কানা করিও নাই, থাকলে আমি আপনার দিয়ে দিতাম। আল্লাহর কসম কাটতে করতেছি, সত্যি কথা, শিখি পয়সা আমার কাছে নাই, এমনি আমার ঘরে অনেক অভাব চলতেছে। না ঠিক আছে বাইরে, তোমার একটা কথা কই মোস্তফা, তোমার মুখের কথাই তো যথেষ্ট, কোনো কথায় আল্লাহর কসম কাটবে না। আমি বিশ্বাস করছি তো তোমার কথা। ওই মনের ভুলে আর কি হয়ে গেছে, মনের ভুলে। তাকে তো চেষ্টা করে দেখ না। আম্মা তুমি জানো না, বৌমা তোমার কাছে কি আছে জমানো কোনো টাকা? আমি কয়েকদিনের মধ্যেই তোমার আবার ফেরত দিব। আবার হ্যাঁ কি জিগাইতেছেন, হ্যার কাছে টাকা কইতে থাকবো? আরে হয়তো আমার টাকায় খায়, আমার টাকায় পরে, এর কাছে কি আছে কি না এটা তো আমি ভালো জানি, তাই না? হ্যাঁ টাকা কইতে পাইবো কি? এইখানে সময় নষ্ট না করে আমি কই কি, তুমি আরো 2-4 জায়গায় দেখো। না খালা, আর কার কাছে যাবো? তোমরাই আসলে আমার শেষ ভরসা। ভাবছিলাম যে তোমার কাছে চাইলে আমার মান সম্মানও থাকবো, আবার টাকাটাও পাবো। ঠিক আছে, দোয়া করো খালা, এই বিপদটা থেকে যেন উদ্ধার হই। দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আইসে টাকা লেগা। এই এক কাম করো, হ্যালো, এই টাকাটা রাখো। কি গো, তুমি না কইলা তোমার কাছে টাকা নাই, তো এতগুলো টাকা কইতো নাইলো? তুই না কইলে টাকা নাই। আরে ধুর, তোমরা চুপ করো তো, একটু বেশি বুঝো তোমরা। তোমার যেটা কইছি টাকাটা সুন্দর মতো রাখা দাও, যাও সকালে যখন আমি কমুনে টাকাটা আমার দিয়ে দিও। আরে বেকু, যাও যাও। এই সুদে দিলেই তো পারতি। আম্মা এরে যে আমি সুদের উপর টাকা দিমু, লাভটা কি আমার দিব? যদি কই যে আমি টাকাটা দিতেছি, তাই কব তুমি তো আমার গ্রামে দেবর লাগো, আমার একটু উপকার করো, এইগুলা ব্যবসার মধ্যে আমি পারুম না। তুই কি এমনি এমনি দিতি, ধার দিতি, সুদেই দিতি? এই কথাটা তো আমি ভাইবা দিই নাই, তুমি তো একদম ঠিক কথা কইছো। তাহলে কাম করি আম্মা, সকালবেলা উঠা মুজাফরের নাম কইয়া এই টাকাটা ধার দিয়াম, কি কো? লাভটা উঠাইলো, জানালা হইব না? হইরেই ভালো বউ, করে যা। ঠিক আছে, যাই যেমন তুমি যাও। দাঁড়া, মানিকের মা, ও মানিকের মা, বাইতাছো? আমি মর্জিনা খালা। ও খালা, তোমরা কি ব্যাপার? আমি কইতাছি, গতকাল আপনি টাকার জন্য আইছিলেন না আমার কাছে, কিস্তির টাকার জন্য। বাইরে শরম দিও না, বিপদে পড়ে গেছিলাম, টাকাটার খুব দরকার আছিল। আরে এখানে শরমের কি আছে? হ্যাঁ, শরম পাওয়ার কোনো দরকার নাই। আমি কি কই শোনেন, গতকাল যখন আপনি আমার কাছে টাকার জন্য আইছিলেন না, আমার কাছে না কোনো টাকা পয়সা কোনো কিছু আসছিল না। কি মা কও? তারপর কি করি, সারাটা দিন ঘরের মধ্যে বইয়া বইয়া চিন্তা করতেছি, আহারে ভাবিটা আমার বিপদে পড়ছে, টাকাটা না দিলে কইব, কি করি কি করি। ওই দুর্গ্রামে মোজাফর আছে না, আহা আপনি তো চিনবেন না, কি হাহা করতেছেন, ওই মোজাফরের কাছ থেকে 5,000 টাকা লই আইছি, আবার সুদের ব্যবসা করবো, বুঝছেন? হ্যাঁ, আমি চিন্তা করলাম আপনি যদি কিস্তিটা ঠিক মতো দিতে না পারেন, আপনার একটা মান সম্মানের ব্যাপার আছে, সেদিকে থাকবো, এই কষ্ট করে 5,000 টাকা সুদের উপর লই আইছি। হাজার হোক, আপনার তো কিস্তিটা দেওয়ান লাগবো, কিস্তি না দিলে তো আপনার পাড়া প্রতিবেশী সমাজে মুখ দেবেন কেমনে? মান সম্মান তো কোনো কিছু থাকবো না। আর তাছাড়া এই গ্রামের তো আপনি ভাবি, সেই হিসাবে তো আমি আপনার দেবর। হ্যাঁ, আপনার দুঃখ কষ্ট কি আমার সহ্য হয়? এখন 5,000 টাকা লইছি, এলন। বাবা, আমি তো সুদের উপরে টাকা লমু না, আমি সুদ দিতে পারবো না, তখন তো বিপদে পড়ে যাবো গা। বাইরে আমার টাকা লাগবো না। আরে কি যে কও না, এত চিন্তা করতেছো কেন? সুদ কি তোমার অহন দেওয়ান লাগবো?
সুদ দেওয়া লাগবো 1 মাস পরে, 30টা দিন আছে হাতে। হ্যাঁ, ওইটা একটু ব্যবস্থা হয়ে যাবো। ধরো। হা ভাবি, এত চিন্তা করেন না তো। লন লন, টাকা লইলাম। না না খালা, বিপদে পড়ে যামকা। আপাতত যেই বিপদটা আছে ওইটার থেকে উদ্ধার হও, পরেরটা পরে দেখা যাবো। ন ধরো ধরো, তোমার দেখা বুঝছি মা, তোমার অনেক বিপদ। যাও ঘরে যাও, আর কোনো চিন্তা করো তো, ঘরে যাও। জান ভাবি জান, আহা এত ভাবতেছেন কেন? জান জান জান। খালা সুদ দিতে পারবো তো? ইনশাল্লাহ পারবা। পারবা না কেন? 500 টাকা মাত্র। আচ্ছা খালা, দোয়া করে না? মানে অবশ্যই দোয়া করি। যাও দোয়া করো বাবা। ঠিক আছে জান। ঠিক আছে। আম্মা, তুমি তো দেখি ব্যবসা ভালোই বুঝো। হ্যাঁ, হইব না? কত বছরের অভিজ্ঞতা, সে তো দাদার আমল থেকে। চল চলো। এখানে বৈশা সর, পুরা এলাকা জুড়ে তোমার খুঁজতে। আরে তুমি মুখটা এরকম গোমরা করে রাখছো কিসের জন্য? মানে আমার না মনে হয় আমি কার লগে প্রেম করতেছি। আমি তোমার লগে প্রেম করতেছি, কই সুখে দুঃখে মিষ্টি মিষ্টি কথা কইবা, তা না সব সময় তোমার মুখের দিকে তাকানি যায় না। তোমার আমি আর কত বুঝাবো? তোমারে বুঝাইতে বুঝাইতে বিরক্ত হয়ে যেতেছে। আমারে কে বুঝাইবো? আমারও তো একটা মন আছে, তুমি কোনো সময় আমার মন বুঝো না। কি হইছে? কি হয়েছে বুঝো না? অবাবা নোটর লাইগা থাকলে মুখে হাসি আসে না, মুখে এরকমই থাকে। একবার দেখছো আমার সংসারটার কথা, ভাবছো? খুব অবস্থা খারাপ। 22টা একটা বড় হইতেছে, ওর হাতে যে একটা চকলেটের টাকা দেবো, 10টা টাকা দেবো, সেই যোগ্যতা কি আমার আছে? আমার ছোট ভাই নেশাখোর, বিয়ে করে বানাইছি, 3 জনের খাবার একা খায়। কি অবস্থা ঘরটার মধ্যে জানো? এসব চিন্তা করলে ভালো লাগে না। চাকরিটা হইতেছে না, কেমনি কি করুম কত? তা তোমার পুরো বাড়ির দায়িত্ব কি তোমার একলার? একলা পুরো দায়িত্ব কাঁধে না এরকম মুখ গোমরা করে রাখবা, নিজে অশান্তিতে থাকবা, আমারে অশান্তিতে রাখবা? কি আমি কি ঠেকাই পড়ছি নাকি তোমার লগে প্রেম কইরা? আহা, আমি সংসারের দায়িত্ব নিলাম কই? আমি তো চাকরিই পাই নাই। আর দায়িত্ব নিতে হইব না? ছোট ভাইয়ের দায়িত্ব না নিলাম, কিন্তু ভাবির দায়িত্ব তো নিতে হইব। ভাই মারা গেছে 2টা বছর, ভাবি কি কষ্ট করতেছে আমার জন্য, সবার জন্য। তাছাড়া তোমার দায়িত্ব নিতে গেলেও তো আমার একটা চাকরির দরকার। এবার চিন্তা করছি ভালো কোনো চাকরি না হইলে দারোয়ানের চাকরি করব। ও আচ্ছা, শুনো না, দায়িত্ব থেকে মাথায় এলো, আমি তো তোমারে খুঁজতেছিলাম। আব্বাই তো আমার বিয়া ঠিক করছে, আজকে ডাক্তার, কালকে ইঞ্জিনিয়ার, এখন আবার কই থেকে যেন একটা সিভিল ইঞ্জিনিয়ার পাইছে। এখন ওই পোলার আমার পছন্দ হয়েছে, সামনের মাসে বিয়া করে ঘরে তুলতে চায়। আমি তো কয়ে দিছি আমি বিয়া করবোই না, কিন্তু এইবার বাপ একবারে জন্মের ধরা ধরছে। আমার তো মাথা ধরে কসমও কারাইছে যে বিয়া এবার আমার করতে হইব। আমি কি বাসায় তোমার কথা কমু? কি বলবা? ছেলে গরিব, চাকরি বাকরি নাই, বেকার, বাদাইম্মা, এগুলো শুনলে তোমার বাপ বিয়ে দিব? হ্যাঁ, তোমার যদি ভালো না লাগে বিয়ে করে ফেলতে পারো। আচ্ছা শোনো, যেহেতু কোনো গতি করতে পারতেছো না, আমার কাছে কিছু জমাই না টাকা আছে, আর মা আমার একটা 2 ভরি স্বর্ণের চেনও দিছে। যদি এগুলা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতাম। আচ্ছা স্যার, তোমার সাথে সম্পর্ক 5টা বছর, 5 বছরে কম টাকা নেই নাই। এখন আবার তোমার কাছে টাকা নিয়ে ব্যবসা করুম, তারপরে হচ্ছে ব্যবসায় ভালো উন্নত করে তোমার বিয়ে করুম, আলাদিনের সেরাগ না? এটা আমার কাছে লজ্জার মনে হয় যে মাটির নিচে লুকাই যায় গিয়ে। আর ব্যবসা করুম তোমার টাকায়, এটা সম্ভব না আমার পক্ষে। ও এখন তোমার লজ্জা করে? গত কয়েক বছর ধরে যত টাকা আমি তোমার পিছনে ঢালছি, খামাখা তো ঢালি নাই, তোমার ভালোবাসা ঢালছি। তখন তুমি নিতে না চাইলেও দিন শেষে কিন্তু লজ্জা শরমের মাথা খেয়ে ঠিকই টাকা তুমি নিছো। আর এখন তোমার লজ্জা করে? আরে এই লজ্জার জন্য যদি আমার জীবন নষ্ট হয়, সেই লজ্জা নিয়ে তোমার মরাই ভালো। শোনো, এত বছর যেহেতু টাকা নিয়ে, করে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য কইরা আমার বউ করে নিতে তোমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা আছে, হ্যাঁ, আর তো সমানে লাগবো না। আমি একটু পুরুষ মানুষ, তো আমি চেষ্টা করতেছি, আমার হইতেছে না, আমার ভাগ্যটা আমার সাথে কাজ করতেছে না, আমি কি করুম? এখন একেবারে আত্মসম্মানে লেগে গেছে, অথচ একটা মাইয়া তার পিছনে দিনের পর দিন খাটতেছে, সেটা তার চোখে পড়ে না। তখন তোমার আত্মসম্মান যাই কই? তুমি তো একটা বেড়া মানুষ না, একটা মানুষ। কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। আরে আমি ছাড়ো, আমার কথা ছাড়ো। আর ভালো লাগে না, মন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, দিন দুনিয়া কোনো জিনিস ভালো লাগে না, অশান্তি লাগে আমার। ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামন, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কুরআনে আল্লাহ তাআলা তারই পরে
কি রে তুই এনে কি করতাছস? তোমার চোখ নাই? তুমি দেখতেছো না আমি কি করতেছি? আমি কি করি বা না করি এটা তোমাকে কারণ আমি কইবার দিতে পারবো না। কি রে তোরে দে কিছু কোন যায় না, কিছু কোনের আগে ফস করে উঠোস। আর তো চোখ মুখের অবস্থা এরম হয়েছে কেন? হ্যাঁ, কাম নাই কাজ নাই, ঘুরে বেড়াস আর খাস, তোর চেহারার অবস্থা তো চকচক করার কথা, এমন হয়ে গেছে কে? তোর ভাইটা চাকরি খুঁজতে খুঁজতে সারা দুনিয়া একাকার করে ফেলাইতাছে, আর তুই তুই এগুলা কি শুরু করছস? তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, সমস্যা সব তোমাকে। কেন আমার বাবা এত কিছু রয়ে গেছে, আমি কেন চাকরি করবো? চাকরি যে করার দরকার সেই করুক, আমার তোমরা ভাবতে এসো না তো। আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, আমি কোনো কাম কাজও করতে পারবো না। আমার যা ইচ্ছা আমি তাই করবো, এইটা আমার শেষ কথা। এই তুমি মার সাথে এমন ব্যবহার করো কেন? দেখছেন মা, দেখছেন আর ব্যবহারটা দেখছেন? মা ওর কুতি কিনতে জানেন না প্রেম, সব কিন্তু মারে কয়ে দিমু। মা তোমার বৌমার মুখ সামলে কথা কইতে কইবা, আমি করবো বা না করবো এটা আমার ইচ্ছা, ওইটা কি ওরে জবাব দিতে হইব নাকি? এই তুই যদি আমার সম্পর্কে কোনো কথা কইছিস না, তোর লাথি মেরে সংসার থেকে বের করে দিবি। একা গতরটা শুধু বানাইছে। বৌমা হয়ে গেলে কি হয়ে গেল? হয়ে এমন হয়ে গেছে কেন বৌমা? ওর ব্যবহার দিন দিন এত বদলাই গেছে কেন? কি হয়েছে বৌমা? আমিও জানি না মা। আল্লাহ, আমার ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার সংসারটা তছনছ হয়ে গেছে। আমি তো অথর্ব কাউরে কিছু কইতে পারি না। আমার বৌমাটা এই সংসারটারে আগলায় রাখছে। আমার বৌমাটারে তুমি ভালো রেখো আল্লাহ। আল্লাহ এতটুক ভাত দিয়ে গিয়ে আমার পেট ভরবো মা? আর ভাত নাই। একটু খাওনি, তুই আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ কইয়া খা, দেখবি পেট ভরে গেছে গা। রাত্রিবেলা আবার মজার মজার রাইন্দা পেট বইরা খাওয়াই দিমুনে। হ্যাঁ, আমি লুকমা তুল্লা দিই বিসমিল্লাহ কইয়া। ভাবি আমার না অনেক খিদা লাগছে, আমি আর সহ্য করতে পারতেছি না, কিছু আছে খাওয়ার? আছে, না তুমি এটা যাই খাও। আচ্ছা ভাবি। মা আমি কি খাবো? মানে তোমার চাষির তো অনেক খিদা লাগছিল, চাষি ওই কয়টা খাওন খাক। তোমার লিগা মজার তরি তরকারি রাইন্দা বেশি করে ভাত রাইন্দা খাওয়া দিম। হ্যাঁ, লাল লাল করে ডিম ভুনা করুম আর বেশি করে ভাত রান্ধুম। হ্যাঁ, যাও বাজান খেললে আসো গা, রান্দা হয়ে যাবো গা, যাও। আচ্ছা মা। মানিক রেজে কইলাম মজার মজার রাইন্দা খাওয়ামু, কিন্তু ঘরে তো একটা বাজার সদাই কিচ্ছু নাই, টাকাও তো নাই। বাজার করবো কেমনে? কবে যে সংসারের অভাব দূর হইব, এই সংসারটার একটা গতি হইব। পোলারে কি খাওয়াই? পোলা যদি এসে খাওয়ান চায়। এটা বানাবো মানে? এই 25 আনছি, এটা তো সব শেষ করছস, আবার এটা দিছস। এই খাইলে কি বাঁচবি? দেখ বন্ধু, তোর পরিবারের কতগুলো মানুষ, তোর ভাবি অনেক কষ্ট করে তোগুলো, এগুলো বাদ দিয়া তুই এক কাজ কর, আমার অফিসে একটা চাকরি দেখছি তোর লেগা। তুই কাজ কর, প্রথমে 5-6 হাজার টাকা বেতন পাবি, তারপরে আস্তে আস্তে আরও বাড়বে। এতে তোর পরিবার অনেক হেল্প হবে, তাই না? মানুষের চাকরি করলে চিন্তা ভাবনার উন্নতি হয়। তুই মনে একমাত্র ব্যক্তি যার চাকরি করে চিন্তা ভাবনা আরো ডাউন হয়ে গেছে। তুই পাগল নাকি? হ্যাঁ, আমি পড়াশোনা শেষ করছি, একটা বড় চাকরি করবো না, তাই না? আমি 5-6 হাজার টাকা চাকরি আমি কেন করবো? আর আমার পরিবার নিয়ে চিন্তা আমি করবো না, তোর করণ লাগবে না। হয়েছে,
অনেক কইছস, তোর কষ্ট লাগে কি হইব? এই বাল সাল খাইয়া সারাদিন বাগানে বাগানে পইরে থাকস, এটা না খাইয়া একটা চাকরি খোঁজ। চাকরি খুঁজলে তোর ঘরের উপকার হইব, তোরেও মানুষ ভালো করবো। আর ঘরে তো একটা বিয়ে করছস, হাত তিন না একটা বউ, খালি খাও দাও ঘোরো ফেরো, কি শুরু করছস কি? মানুষ কি কয় দেওস না? তোর মতন বন্ধু বান্ধব থাকলে সত্যর কোনো অভাব হয় না। এই আমার বউ কি হাতি? হ্যাঁ, আমার বউ হাতি? আমার বউ তোর ভাবি না? তুই তো ভাবিরে তুই কেমনে কোস? তুই কেমনে কস যে ভাবি হাতি? আর আমার ভাবির চিন্তা আমার মাথায় আছে। আমার ভাবি আমি কি করব বা না করব এইটা আমি ভাবতাম, তোর অত ভাবল লাগবে না। আমার ভাবি কষ্ট করবে, আমি কি ওটা দেখি না? আমি অবশ্যই দেখি। কিসে লাগে এটা তো বুঝি। আমার ভাবির জন্য খারাপ লাগে, আমার ভাবির জন্য আমারও কষ্ট হয়, কিন্তু কি করবো? কিছু তো করণের নাই। করণের আছে, আমি তো একটা ভালো চাকরি খুঁজি, চাকরি পাইতেছি না। ভালো চাকরি বললে বালসাল খাওয়া তো বন্ধ করে দিল, ভালো লাগতেছে না। ওটা ফেলি খান, তুই ওটার মর্ম বুঝোস তুই? হ্যাঁ, ওটা কত কষ্ট করে আনছি আমি। চাইলে কি ওটা পাওয়া যায়? চাইলে তো পাওয়া যায় না। মর্ম বোঝ, অনেক কষ্ট করে আনতে হয়, অনেক পুলিশ পাহারা দিয়ে আনতে হয়। এই কষ্টটা যদি একটু চাকরির লেগে করতি তাহলে একটা ভালো চাকরি হইতো আজকের। মানুষ ছাড়া বেশি বুঝতে শিখে গেছিস, নিজেরটা নিয়ে ভাব। তোর সংসার তোরও টিকবো না, কিন্তু মাথায় রাখিস। যা যা, আর দিন খাইয়ে লই আর বাগানের মধ্যে পইরা থাকবো, একটু চেষ্টা করে না শেষরা। কিরে দোস্ত, মাথায় হাত দিয়ে বই রয়েছিস, কি হয়েছে তোর? মনটা গম্ভীর করে বসে রয়েছিস, কি সমস্যা কি তোর? বাদল, গাঞ্জা আছে। গাঞ্জা? তুই গাঞ্জা কি করবি? গাঁজা দেবার কি করে খামু? আমার ভালো লাগতেছে না, একটা গাঁজা খাও তো। আমার গাঞ্জা খাবি মানে? গাঞ্জা খালে তুই ঠিক থাকতে পারবি? তুই না মাথা ঘুরে উল্টা পড়ে যাবি। পড়ে গেলে পড়ে যাবো। পুরুষ মানুষ যদি দাঁড়ায় থেকে কিছু করতে না পারে, উল্টাই পড়ে যাওয়াই তো উচিত। এত কথা না, তুই আমার গাঁজা দে তো। দোস্ত শোন, তোর মুখে এসব কথা যায় না। এটা তুই কি করতেছস? তোর মাথাটা তো ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আসলে কি করবো বুঝতেছি না। এই যে আমার ছোট ভাইটা আছে না, আসলে ওই ঠিক আছে। দিনটা 24 ঘন্টা হচ্ছে নেশা করে। এই যে আমার ভাবিটা কি হাড়ভাঙ্গা পরিশ্রম করে, জমির মধ্যে কাজ করে, বাড়িতে কাজ করে, আর দুইটা ভাই দামরা বেরেসের মতো ঘুরি, কিচ্ছু করতে পারে না। তারপর ভাবি আমাদের কাজ করতে দেয় না। ওর একটাই স্বপ্ন, আমার পড়ালেখা শেষ করে আমি একটা চাকরি করব। তুই তো জানোস কতগুলো ইন্টারভিউ আমি দিছি, প্রতি মাসে 3-4টা করে ইন্টারভিউ দিয়ে যাইতেছে, কোনো চাকরি হইতেছে না। ইন্টারভিউ টিকলেও লাভ হয় না, টাকা পয়সা ছাড়া চাকরি হয় না। এদিকে ভাবি চেহারাটার দিকে তাকাইতে পারে না, খুব মায়া লাগে। দোস্ত তুই কান্দোস না দোস্ত, তোর আমি একটা কথা কই, কান খুলে শুনে রাখ। তোর বড় ভাই মারা যাওয়ার পর থেকে তার অবর্তমানে কিন্তু বংশে তুই বড়, এটা তোর মাথায় রাখতে হইব। আরে সেটাই তো বিপদে পড়ছি, এদিকেও যাইতে পারতেছি না, ওদিকেও যাইতে পারতেছি না, চাকরিও পাইতেছি না, সংসার হালও ধরতে পারতেছি না। আর আমার সম্পর্কের কথা তো জানোসই, 4-5 বছর হয়ে গেছে সম্পর্ক করছি, এখন পর্যন্ত তার বাড়িতে কিছু বলতেও পারতেছি না। তার যে ঘরে তুলে নেবো এটা সম্ভব? একটা বেকার পোলার কাছে কি কেউ বিয়ে দেয়? মাথা ঠান্ডা রাখ দোস্ত, কিচ্ছু হইব না। শোন, পৃথিবীতে পুরুষ মানুষ পারে না এমন কোনো কাজ নাই। যত বড় বড় মানুষ তাদের সফলতা অর্জন করছে, তার পিছনে অনেক ব্যর্থতা আছে। তোর আজকে হয়নি, কালকে হইব, তুই টেনশন করছ। আমি আসি না? আমি কিন্তু দোস্ত তোর এইসব গাঞ্জা মাঞ্জা এইসব কথা আমি অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না দোস্ত। তুই সুস্থ না থাকলে কিছু করতে পারবি না। এই যে তুই আমার বললি তোর ভাবি এত মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়, এটা শুনতে আমার খুব কষ্ট লাগতেছে বুঝতে। আর তুই যদি ভেঙে পড়স, আল্লাহ আজকে না কালকে হবেই। তুই ট্রাই কর, আল্লাহ তোর দিকে ঠিকই মুখ তুলে তাকাইবো। আর যখন তাকাইবো তখন সকল ব্যর্থতা তোর কাছ থেকে দূর হয়ে যাবে দোস্ত। তুই কাঁদোস না দোস্ত প্লিজ। কি করবো কব? এই যে ভাবিটা এত পরিশ্রম করে, তারপরেও যখন আমি ইন্টারভিউ দিয়ে বাড়িতে আই না, সবসময় একদম দৌড়ে আমার সামনে আসে, এসে জিজ্ঞাসা করে ইন্টারভিউ কি হয়েছে, চাকরি হইব কিনা। যতবারই আসি ততবারই জিজ্ঞাসা করে ইন্টারভিউ কি হইলো, ইন্টারভিউ কি হইলো। এই মহিলাটা তো স্বপ্ন দেখতেছে আমার একটা চাকরি হইব, আমি সংসারে হাল ধরবো। এই যে আমার বাইসাটা মানি, স্কুলে যায় 10টা টাকা টিফিনের টাকা দিতে পারে না, টিফিনের টাকা চাইলে ভাবি মারে। অথচ ওই দিন ইন্টারভিউতে যাওয়ার সময় ভাবি আমার হাতে 150 টাকা তুলে দিচ্ছে, ভাড়ার টাকা আর খাওয়ানোর টাকা। তুই ভাবছস এই ভাবিটা আমাদের জন্য, আমাদের সংসারের জন্য কি করতেছে?
এমনি চলে যাবে আমি কি করবো গো? দোস্ত তুই কান্দোস না দোস্ত, আল্লাহ দোহাই লাগে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোর দিকে মুখ তুলে ঠিকই তাকাইবো। তুই ইন্টারভিউ দে, চেষ্টা কর, চাকরি হইব, চাকরি হইলে তো সব দুঃখ লাঘব হয়ে যাবে দোস্ত। তুই কান্দোস না দোস্ত, আল্লাহ তো সব কষ্ট লাঘব করে দিবে। তুই চল বাড়িতে চল, এইসব গাঞ্জা বান্ধা কিছু খাস না দোস্ত, চল দোস্ত, তুই আর কান্দোস না দোস্ত, আমার খুব খারাপ লাগতেছে দোস্ত, একটা না একটা কিছু হইবই। এই কিরে তুই আশারে মারছস? হ্যাঁ, নেশা করে বউ পিটাস? নেশা করে আগে আমারে মার, আমার গায়ে হাত তুল। বউ পিটাস না? তুই ভাবিস না তোর বাই বাইসা নাই দেখা তুই একেবারে স্বাধীন হয়ে গেছস, তোর যা মন চাইবো তুই এটাই করবি। যখন ইচ্ছা তুমি নেশা করবা, গ্রামে আমগো বদনাম হইব, তাই না? একেবারে থাপ প্রায় দাঁত ফালাই দিব আর যদি কোনোদিন শুনিস। শোনো ভাবি, আমার বউরে আমি আদর করবো না পিটামো এইটা আমার ব্যাপার, এইটা নিয়ে তোমার মাথা ব্যথা থাকার কথা না, ঠিক আছে? শোনো, তুমি এই বাড়ির দায়িত্ব পালন করো বলে তুমি ভাইবো না যে তুমি যা কবা তাই। শোনো, এই যে সম্পত্তি রাইখা গেছে না, আমার বাপ রাইখা গেছে, এই সম্পত্তির ভাগ আমারও আছে, আমার ভাইয়েরও আছে। তুমি ওই সম্পত্তি নাড়াচাড়া কইরা তুমি ভাইবো না যে তুমি সব দায়িত্ব পালন করো, আমরা কিছু করি না, আমরা সব করি। আমিও দায়িত্ব পালন করি, আমার ভাইও দায়িত্ব পালন করে। তুমি বেশি বাড়াবাড়ি করবে না, কইয়া দিলাম। মিজান, তুই কার লোকে কথা কইতেছস? তুই ভুলে গেছস? তুই তোর বাবির লোকে কথা কইতেছস? আঙ্গুল উসায় উসায় কথা কস না? এই আঙ্গুল বড় করছে কে? আঙ্গুল কিন্তু ভাঙ্গা দিমু কয়ে দিলাম। আর একটা দিন যদি শুনি তুই কোনো নেশা ভাঙ করছস, বোর গায়ে হাত তুলছস, আশা যদি আমার কাছে বিচার সালিশ দেয়, একেবারে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিমু কয়ে দিলাম। কি? হ্যাঁ, গাড় ধাক্কা দিয়ে বাইর করবা? হ্যাঁ, গার ধাক্কা দিয়ে বাইর করে দিবি। দাও না, গাড় ধাক্কা দাও না, তুমি গাড় ধাক্কা দাও। এই বিধান, তোর কত বড় সাহস, কত বড় সাহস! ভাবি ছাড়ো! কি কর? ওরে দিন দিন কিছু বলে রাখতে। এই আরে এই কত বড় সাহস! মায়ের মতো ভাবিরতে মারতাছস? দেখ, তুই যারে ধাক্কা দিছস, তারে মারতে চাইতেছস, সে তোর বাঁচাইতেছে। কত বড় সাহস! ভাবি, তুমি কিন্তু প্রশ্রয় দিতেছো। তোর কি আমি কইছি ওর গায়ে হাত তুলতে? দেখছস, তোর লাগে ভাবি আমার গায়ে হাত দিচ্ছে, আমার সর মারছে। তুই কত বড় খারাপ! তুই মায়ের মতো ভাবির গায়ে হাত দেস, ধাক্কা দেস, আবার সেই ভাবি তোর উদ্ধার করে, তোর আদর করে। আরে তুই মানুষ নাকি? হ্যাঁ, আন্দাজ পাস না তো এই সংসারটা কেমনে চলে, কে চালায়? সারাদিন নেশাপানি করে আইসা এখন আবার ভাবির গায়ে হাত দেস, লজ্জা করে না তোর? মিজান, তুই ঘরে যা, ঘরে যা, ঘরে যা কইলাম। ভাবির চিনবি না? চিনবি, এখন চিনবি না, সময় হলে ঠিকই চিনবি যে ভাবি কি জিনিস। আমি চিনবো, তোমার গায়ে হাত তুলছো তাই না? আমি তোমার দেখা ছাড়ব। কি করবি তুই? কর, পারলে কিছু কর, নেশা কর। তোর কি আমি কইছি ওর গায়ে হাত তুলতে? ভাবি তোমার গায়ে সে হাত তুলছে, কত বড় সাহস! ওর বিবেক বুদ্ধি লোপ পাইছে, দেখছো? তোমার মতো একটা মানুষের গায়ে হাত দেয়, ও মানুষ না জানোয়ার। আরে দূরও, যারা নেশা ভাঙ করে হ্যাগো মেজাজ মুরজি খারাপ হয়, ওর একটা বদ অভ্যাস হইছে, এইটা থেকে ফিরান লাগবো। তুই ওর গায়ে হাত তুললি কে? তোর হাত তুলব না কি? আমি শাসন করতেছি না? ওইটাও আমার সন্তান, তুইও আমার সন্তান। কত বড় সাহস! তোমার মুখে মুখে কথা বলে, তোমার চোখের মধ্যে আঙ্গুল তুলে কথা বলে, আবার গায়ে ধাক্কা দেয়। কি হয়েছে তোমার? না দেখো, তুমি কিন্তু লুকাইতেছো, সত্যি কথা গো, তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা না, তোরা ভাই ভাই মারামারি করিস না, এটা আমার কাছে ভাল লাগে না। যা আত্মুগ্ধ, আমি খাওয়ান দেব, যা। আহারে, জীবনের যে কত মোড় আছে দুনিয়া শেষ করা যায় না। আমার জীবনের মোড় কোন দিক থেকে কোন দিকে যাইতেছে কিছুই বুঝতেছে না। একদিকে সংসার, আরেক দিক দিয়ে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, কোনোটারই গতি করতে পারতেছি না। পারতেছি সংসারের হাল ধরতে, না পারতেছি ভালোবাসার পরিণতি দিতে। আজকে আমার ছোট ভাইরা ভাবিরা কি করলো? আমার মায়ের মতো ভাবি
তার গায়ে হাত তুললো। না, এই সংসারে থেকে কি করো? বাবিটার মুখে হাসি ফুটাইতে পারতেছি না, মার মুখে হাসি ফুটাইতে পারতেছি না। এই সম্পর্ক আর বেশি দিন টিকে রাখা যাবে না। পুরো তার কষ্ট দিতে পারি না। যে মেয়েটা জীবনে কোনোদিন কষ্ট পায় না, তারা কষ্ট দেখেন না। কালকে এটার একটা বিহিত করতে হবে। ভাবি তোমার কি বেশি কষ্ট হইতাছে? ভাবি তোমার বেশি কষ্ট হইতাছে? না, ঠিক হয়ে যাবো গা। জ্বর টাইলে কাঁপুনি উঠে। ভাবি। হ্যাঁ, কেডা? ভাবি, আমি মিলন। ও মিলন। হ্যাঁ ভাবি, তোমার শরীরটা কি খুব খারাপ লাগতেছে? না রে ভাই, আল্লাহ দিলে ঠিক হয়ে যাবো গা, আল্লাহ ভরসা। ভাবি, তোমার তো ডাক্তার দেখানো দরকার, ডাক্তারের কাছে লয়ে যাই। আরে পাগল, কি কও? ডাক্তারের ওষুধ খাইতে পারুম না। ডাক্তার দেখাইয়া পয়সা নষ্ট করিও না। পয়সা কই পাইবা? আল্লাহরে ডাকো, আল্লাহ ঠিক করে দিব। আল্লাহরে ডাকো। ভাবি, তোমার অবস্থা তো খুব খারাপ, ডাক্তার দেখানো দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে একটু গেলাম। না, কই যাবা? ভাবি, একটা বিষয় ফয়সালা করতে চাইতেছি। কি বিষয়? তুমি বুঝবা না ভাবি, আইসা একটা গতি করবো। তুমি এই সংসার লেগে আর কত করবা? আমরা দুইটা ভাই ভাই আছি, আমরা এখন পর্যন্ত কিছু করতে পারতেছি না। আমি চাকরি করতে পারতেছি না, সংসারে হাল ধরতে পারতেছি না। এই সংসারটা তুমি একাই কাইটা নিয়ে যেতেছো ভাবি। তোমার এই কষ্টটা আমার একদম ভালো লাগে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, কালকে থেকে আমি হয় দারোয়ানের চাকরি করু, আর না হয় রিক্সা চালাবো ভাবি। ভাই, কি কও তুমি? ভাই ভাই, তুমি লেখাপড়া করছো, তুমি ভরসা হারায়ও না। তুমি দারোয়ানগিরি করলে আমার কলজা ফাইটে যাবো গা ভাই। ওই যে তোমার ভাই আসমানে বয়ে বয়ে সব দেহে, ওনার কাছে জবাব দিব কি? তুম করে আমার কাছে বুঝাই দিয়ে গেছে, তুম করে দেখে রাখতে পারতেছি না, উল্টা নিজে অসুস্থ হয়ে গেছি। দারোয়ানগিরি করুন লাগবো না, আল্লাহ ভরসা। ভাবি, আমি চাকরি পাবো কেমনে? আমাকে তো টাকা নাই, মামা খালু নাই, আমার চাকরি দিব কে কও? আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই, আমি দারোয়ানের চাকরি করবো না, রিক্সা চালাবো, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না ভাবি। তাড়াতাড়ি ফিরে আসো, ফিরে আসো, তাড়াতাড়ি ফিরে আসো। তুমি আমার মাফ করে দিও। ভাই বোনদের আমার কাছে বোঝাই দিয়ে গেছিল, আমি ওগুলো দেখে রাখতে পারতেছি না, ওগুলো দায়িত্ব নিতে পারতেছি না, নিজে অসুস্থ হয়ে গেলাম গা। ভাবি তুমি কাঁদো না, ভাবি তুমি কাঁদলে আর অসুস্থ হয়ে যাবে, তুমি কাঁদো না। তোমার নাম আশা, তুমি আশা ধরে রাখো মনের মধ্যে, আমি সুস্থ হয়ে যাবো গা ইনশাল্লাহ। ভাই যে কালকে আয়া তোমার বড় ডাক্তারের কাছে লয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাইবা। কান্দো না বোন, জ্বরটা আইলেই শীত শুরু করে। এই যে সাহেবের এতক্ষণ আহার সময় হয়েছে, এতক্ষণ ধরে যে খাড়া করায় রাখছো, কি কোন সুখবর দিবা নাকি? সুখবরই দিতে আইছি, কিন্তু সেই সুখবরটা তুমি নিতে পারবা কিনা সেটাই ভাবতেছি। কি মানে? কি দেখো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি সেই সিদ্ধান্তটার কথা শুনলে তুমি কষ্ট পাবা। তুমি কি পালায় যাওয়ার কথা কইতেছো? এই এটা কি ঠিক হইব? পালায় যাওয়ানোর চিন্তাই করতেছি, তোমার নিয়ে না, তোমার জীবন থেকে পালায় যাওয়ানোর চিন্তা করতেছি। দেখো, আমি বাস্তবতার কাছে হারিয়ে গেছি, আমার পক্ষে সম্ভব না তোমার নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখা। তুমি তো বুঝতেছো আমি কতটা অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হইতেছি, সময় পার করতেছি। আমি আর কত কষ্ট করবো? আমি যে তোমার নিয়ে স্বপ্ন দেখবো, তোমার বিয়ে করবো, আমি তোমার কি খাওয়াবো, কই রাখবো? আমার নিজের তো অবস্থা ভালো না, সে কারণে সিদ্ধান্ত নিছি
তোমার আর আমার দুটা পথ এখন থেকে আলাদা। পথ? তোমার আর আমার পথ কি কখনো আলাদা ছিল? আমাকে দুজনের পথ তো আগে ছিল, আজকে সামনে আমাকে পথ আলাদা হইল। তুমি যে জায়গায় রাখবা সামনে রাখবো, আমি আপনি থাকবো, আমার গাছতলায় রাখবো, আমি গাছতলায় রাখবো, আমার শুধু তোমার। আমি ওই দিন কথা কয় তুমি রাগ হয়েছো না? আমি আমার কথা দেখো, বাস্তবতা কিন্তু কঠিন। দেখতেছো তো আমি কিভাবে বড় হইতেছি, কিভাবে চলতেছি। আর তুমি বড় লোকের মেয়ে, জীবনে কোনোদিন কষ্ট করো নাই। আমার সাথে যদি তুমি জীবন পার করো, দেখবা সারা জীবন তুমি কষ্টে থাকবা। আমি তোমারে কোনোদিন সুখ দিতে পারবো না, এটা সত্যি। আমি তোমারে অনেক ভালোবাসি, তারপরও আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? মানে কও যেই ভালোবাসার মানুষের থেকে আলাদা থাকতে হয়? কেমন ভালোবাসা? কেমন ভালোবাসো? এমন ভালোবাসা আমার চাই না। আমি শুধু তোমার লগে থাকতে চাই, আমার শুধু তোমার লগে একটু থাকতে চাই। আমি আমার বাপ মা সবাই ছেড়ে দেবো, পালাই যাবো। তুমি যা, আমি এক কাপড়ে এখন পালাই যাবো। তুমি আমার দেখো, তুমি এখন যা বলতেছো কিছুদিন পরে তা মনে থাকবো না। এখন বলতেছো গাছতলায় থাকবা, আমি যা খাওয়াবো সেটা খাইবা, কিন্তু একটা সময় আসবো এই জিনিসগুলো আর মনে থাকবো না। তখন বাস্তবতার সামনে দাঁড়াইবো, তখন কোনো কিছু ভালো লাগবো না। আমি অনেক চেষ্টা করছি তোমার ধরে রাখার। তুমি যদি ভাবো আমি ব্যর্থ পুরুষ, আমি ব্যর্থ। তুমি যদি ভাবো আমি কাপুরুষ, আমি কাপুরুষ। জীবনে কিছু কিছু সময় আসে পুরুষ মানুষ কিছুই করতে পারে না, অসহায় হয়ে তাকায় থাকতে হয়। আমরা প্রকৃতির কাছে হেরে যাই। আমি তোমার অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাই না। কেউ কোনোদিন তার ভালোবাসার মানুষের কষ্ট দিতে পারে না। সেই জন্য আমি চাই তুমি ভালো থেকো। আমার বিশ্বাস একদিন তুমি আমার ভুলা যাবে। এমন কঠোর হয়েও না তুমি, এমন কঠোর হয়েও না। মা, কথা কও না কেন মা? বৌমা, ও বৌমা, তুমি আমারে তুই কেমনে গেলা? বৌমা, আমারে তুই মরে গেলা, আমারে কে দেখবো? বৌমা, আল্লাহ গো। আহারে, মহিলাটা বহুত কষ্ট পায় মরলো। মা, মানিকের মায়ের জীবনে সুখ পাইলো না। ড্যামরা দুটা দেবর থাকতে সংসারে পুরা হাল রায় ধরছিল। আরে এমন ছোট বাচ্চারা কে মরলো, বাচ্চারা দেখবো কেটা? চাচি, মিলন ভাই তো পরিবারের জন্য কিছু করার চেষ্টা করছে। সব দোষ তো এই মিজাইনার, ঘরতে টাকা নিয়ে নেশা করছে, আর কিছু করে নাই। এ ভাই চুপ থাক, একটা মানুষ মরে গেছে, এখন এসব কথা কখনো সময় না। আরে দূর মিয়া, আপনারা পড়েছেন মরা লইয়া। আরে মইরা গেছে ভালো হয়েছে, হেরে নিয়ে যে আপনারা গুণকীর্তন করতেছেন, কি বাইচা উঠবো? আমি রয়েছি মিয়া আমার টাকার টেনশন লইয়া। হ্যাঁ, যে সুদের টাকা লইয়া মইরা গেল মোতাফর, ওর যে কালা কালা দাড়ি ওরা দেখলেই তো ভয় লাগে। আমার মাইরাই হালাইবো, টাকা কেটে দিব এটা কোন বাড়িতে কি হয়েছে? ভাবির কি হয়েছে? তো ভাবি আর পয়সা নাই, ভাবি আর নাই। মানে কি হয়েছে? ভাবির কি হয়েছে? মা কথা কয় না। কথা কয় না মানে? এ ভাবি, ভাবি, ভাবি কি হয়েছে? ও বাজান, তোর ভাবি আর পয়সা নাই। আমি বড় মানুষ পয়সা থাকলাম, তোর ভাবি তা করে চাইরা চইলা গেল রে বাবা। ভাবি, এই যাওয়ার সময় না তুমি আমারে বললা যে তুমি ঠিক হয়ে যাবা, তোমার কোনো রোগ নাই। অনেক অনেক তোর মা কি হয়েছে রে? অনেক কান্দো না ভাই, আমার ভাবি সারা জীবন কষ্ট করছে। আমার ভাই পড়ে গেছে, তাও যন্ত্রণা করে নাই। সারা জীবন আমাদের সংসারে গাড়ি টানছে,
আমাদের খাওয়াইছে, কোনোদিন তার মুখে দুইটা খাবার তুলে দিতে পারে না ইনকাম করে। সেইভাবে আজকে কষ্ট নিয়ে দুনিয়া সারা চলে গেছে, একা একা সংসারটা টানছে, কিচ্ছু করতে পারে না। আমার চাকরিটা হয় নাই, ভাবিরে চিকিৎসা করাইতে পারে নাই। কান্দিস না বাজান, কামলে তো আরো আজাব বাড়বো। ও ভাবি, তুমি তো আমার মায়ের মতো ছিল। তুমি চলে গেছো ভাবি। ও ভাবি, তুমি আমার মাফ করে দিও ভাবি।